Hello viewers, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ফারুক 23 HS স্কুলে সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলে যে সকল স্টুডেন্টদের জন্য ক্লাস দেওয়া হয় তার একটা তালিকা। HSCর ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্লাস দেওয়া হবে। SSCর অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ক্লাস দেওয়া হবে। অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপালস অফ ফিন্যান্স এই ক্লাসের শিক্ষার্থীদের জন্য ক্লাস দেওয়া হবে। যাতে তোমরা ক্লাসগুলো দেখতে পারো, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। চলো আমরা এসএসসির হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন, যা তোমরা শেয়ার ইস্যু নামে পরিচিত। আজকে এটা আমার প্রথম পর্ব। এভাবে আমি কয়েকটি পর্ব তৈরি করব। এই অধ্যায়ে তুমি 10-এ 10 পেতে হলে তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। টেকনিকগুলো কি? তোমাকে 5টা জাবেদা মুখস্থ রাখতে হবে। এই 5টা জাবেদা তোমার যদি মুখস্থ থাকে, আশা করি তুমি 10-এ 10 পাবা। চলো এই টেকনিকগুলো কি? 1 নম্বরে আছে কি, শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে তুমি যখন একটা শেয়ার ক্রয় করবা, তুমি যখন একটা শেয়ার আবেদন করবা, তার অর্থ যখন পাবা, তখন এর জাবেদা হবে কি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। যখন শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে, অঙ্কের মধ্যে যখন শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে, তখন তোমাকে ব্যাংক হিসাব ডেবিট করতে হবে এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। 2 নম্বরে কি বলছে, আবেদনের টাকা শেয়ার মূলধন হিসাবে স্থানান্তরের জন্য, আবেদনের টাকা শেয়ার মূলধনে হিসাবে স্থানান্তর করা হলে তখন তার জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। প্রথম জাবেদাটা হবে কি, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তারপরে 3 নম্বরে জাবেদা কি বলছে, শেয়ার অধিক হারে ইস্যু করলে তার জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অধিক হার হিসাব ক্রেডিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। তোমরা এখানে একটি টেকনিক অবলম্বন করতে পারো। দেখো এই দুইটা জাবেদা নেওয়া হয়েছে, শুধু মধ্যখানে কি লাগানো হয়েছে, শেয়ার অধিক হার হিসাব ক্রেডিট। তারপরে শেয়ার অবহার, তুমি যদি শেয়ার অধিক হার আর অবহারটা বুঝতে পারো, তখন শেয়ার যখন অধিক হার বলবে এই এন্ট্রিটা বসবে না, যখন অবহার বলবে তখন শুধু এই এন্ট্রিটা বসবে না। শেয়ার অবহার করা হলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। 4 নম্বর এন্ট্রি কি বলছে, শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হলে তখন জাবেদা হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 5 নম্বর এন্ট্রি, অবলেখকের কমিশন, ব্যাংক চার্জ প্রাথমিক খরচাবলী। যখন এই কথাগুলো বলা থাকবে, তখন জাবেদাটা হবে কি, অবলেখকের কমিশন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তোমাকে অবশ্যই এই 5টা জাবেদা মুখস্থ রাখতে হবে। যদি তুমি এই 5টা জাবেদা মুখস্থ করো, 6 নাম্বার অ্যান্সার করতে তোমার কাছে একবারে ইজি হয়ে যাবে। তারপরে আমরা আর্থিক অবস্থা বিবরণী নিয়ে আলোচনা করি। আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে প্রথমে লিখতে হবে কোম্পানির নাম, তারপরে এর লিমিটেড এর আর্থিক অবস্থা বিবরণী, তারপরে তারিখ বসাতে হবে, সাল এবং তারিখ। আর্থিক অবস্থা বিবরণী প্রথমে কি আসবে, চলতি সম্পদ শুধু একটাই থাকে,
শেয়ার ইস্যুর অঙ্কের মধ্যে চলতি সম্পদ একটি থাকে, ব্যাংক হিসাব যে এন্ট্রিটা বেশি আসে ব্যাংক হিসাব। তারপরে স্থায়ী সম্পদের মধ্যে কি আসে? ভূমি, মেশিন, জমি। তারপরে অসমন্বিত ব্যয় শেয়ার, অবহার, অবলেখকের কমিশন, প্রাথমিক খরচ। দেখো, প্রথম চলতি সম্পদ দ্বিতীয় ঘরে বসবে এবং স্থায়ী সম্পদ যোগ বিয়োগ করে দ্বিতীয় ঘরে বসবে। তারপরে অসমন্বিত ব্যয় প্রথম ঘরে বসবে, গুলো যোগ বিয়োগ করে তৃতীয় ঘরে বসবে। তারপর আমরা কি পাবো? মোট সম্পদ পাবো। কি পাবো? মোট সম্পদ। তারপরে শেয়ার হোল্ডারদের দায় এবং মালিকানা সত্ত্ব। শেয়ার হোল্ডারদের দায় ও মালিকানা সত্ত্বের মধ্যে কি কি আসে? অনুমোদিত মূলধন 3 নম্বর দ্বিতীয় ঘরেও আসবে। তারপরে কি হবে? ক্লোজ হবে। ইস্যুকৃত মূলধন দ্বিতীয় ঘরে বসবে, টাকার অ্যামাউন্ট, তারপরে ক্লোজ হবে। এবং বিলিখিত ও আদায়কৃত মূলধন দ্বিতীয় ঘরে বসবে এবং সঞ্চিতি ও উদ্বৃত্ত মধ্যে একটা এন্ট্রি পরে শেয়ার অধিকার কোথায় বসবে? দ্বিতীয় ঘরে বসবে। তখন দোনোটা যোগ করে পরে যেটা থাকবে তারপরে ক্লোজ করব। মোট দায় ও মালিকানা সত্ত্ব পাবো। তোমরা এই ক্লাসগুলো, এই শীটটা অবশ্যই খাতায় তুলে নিবা এবং মুখস্থ করে রাখবা, যাতে তোমরা কোশ্চেনগুলো ভালোভাবে অ্যান্সার করতে পারো। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর নেক্সট ক্লাসে বোর্ড কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। প্রতিটা বোর্ড কোশ্চেন সমাধান করা হবে, যাতে তোমরা ঘরে বসে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করতে পারো এবং বুঝি। তার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং আমার পাশে থাকবে। থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ।